আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কল্পনা করুন এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই, কোনো মৃত্যু নেই, যেখানে আপনার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে মুহূর্তেই, যেখানে চিরকাল থাকবেন শান্তিতে, আনন্দে। এই জায়গাটার নাম জান্নাত। আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে জান্নাত আসলে কেমন, কি আছে সেখানে, কারা যাবে সেখানে এবং কিভাবে আমরা সেই অনন্ত সুখের ঠিকানা লাভ করতে পারি। তো চলুন শুরু করা যাক। জান্নাত অর্থ হলো বাগান বা উদ্যান, কিন্তু এটি আমাদের দুনিয়ার কোনো সাধারণ বাগান নয়। এটি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পরকালে। কুরআনে বলা আছে, তোমরা দ্রুত এগিয়ে যাও তোমার রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ এবং পৃথিবীর সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আল ইমরান। আকাশ ও পৃথিবী সমান, চিন্তা করুন কত বিশাল হবে সেই স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে তোমাদের কারো একটি চাবুক পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় সম্পদ থেকে উত্তম। সহিহ বুখারী ও মুসলিম। মাত্র একটি চাবুক পরিমাণ জায়গা, আর পুরো জান্নাত কত মূল্যবান হবে তা কি আমরা কল্পনা করতে পারি? জান্নাত একটি নয়, বরং একাধিক স্তর রয়েছে। হাদিসে বর্ণিত রয়েছে জান্নাতের 100টি স্তর আছে। সবচেয়ে উঁচু এবং শ্রেষ্ঠ স্তর হলো জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটি জান্নাতের সবচেয়ে এবং মধ্যস্থল। এর উপরে আছে আল্লাহর আরশ এবং এখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয়। জান্নাতে প্রবেশের জন্য রয়েছে 8টি দরজা। বাবুস সালাত নামাজীদের জন্য, বাবুল জিহাদ মুজাহিদদের জন্য, বাবুল সাদাকা দানশীলদের জন্য, বাবুল রায়ান রোজাদারদের জন্য, বাবুল হজ হজ পালনকারীদের জন্য, বাবুল কাজিমিনাল গায়েজ ক্রোধ সংবরণকারীদের জন্য, বাবুল আইমান ইমানদারদের জন্য, বাবুজ রিজিক আল্লাহর রিজিককারীদের জন্য। যারা সব ধরনের নেক আমল করেন তাদেরকে সকল দরজা থেকে ডাকা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মাটি হবে সাদা মিক্স কস্তুরী দিয়ে, পাথর হবে মুক্তা এবং ইয়াকুত মণিমুক্তা দিয়ে। কল্পনা করুন যেখানে হাঁটবেন সেখানেই কস্তুরীর সুগন্ধ, পায়ের নিচে মুক্তার পাথর। কুরআনে আল্লাহ পাক বলেন, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ। জান্নাতে 4 ধরনের নদী থাকবে। স্বচ্ছ পানির নদী, যা কখনো দূষিত হবে না। দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। মধুর নদী, যা সম্পূর্ণ খাঁটি। শরবতের নদী, যা পানকারীদের মাতাল করবে না, বরং আনন্দ দেবে। আল্লাহ পাক আরও বলেন, সেখানে থাকবে নহরসমূহ, যাদের ঝর্ণাধারা প্রবাহিত হবে সহজেই। জান্নাতের বাড়িঘর হবে অকল্পনীয়। হাদিসে বর্ণিত আছে, জান্নাতে এমন প্রাসাদ হবে যেগুলো ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। এক একটি প্রাসাদের দৈর্ঘ্য হবে 60 মাইল। প্রতিটিতে স্বর্ণ এবং রূপার মিশ্রিত থাকবে। কুরআনে বলা আছে, তাদের জন্য রয়েছে উঁচু উঁচু প্রাসাদ, যার উপরে আরও প্রাসাদ নির্মিত। তার নিচ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ। জান্নাতের গাছ হবে অসাধারণ। কুরআনে বলা আছে, সেখানে থাকবে খেজুর এবং আনার বাগান। তাতে থাকবে সব ধরনের ফলমূল, প্রত্যেকটি 2 প্রকার করে। বিশেষ করে তুবা নামক একটি বিশাল গাছের কথা হাদিসে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গাছ এত বড় যে একজন দ্রুতগামী ঘোড়া ছাওয়ার 100 বছরেও এর ছায়া অতিক্রম করতে পারবে না। জান্নাতে যে ফল চাইবেন তা পাবেন। কুরআনে বলা আছে, সেখানে তাদের জন্য থাকবে তারা যা চাইবে। জান্নাতের খাবার হবে এমন যার স্বাদ ও মান দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনীয় নয়। তাদের পরিবেশন করা হবে সোনার থালা ও পেয়ালায়। সেখানে থাকবে যা তাদের মন চায় এবং যাতে তাদের চোখ তৃপ্তি পায়। জান্নাতে খাওয়ার পর কোনো ময়লা আবর্জনা থাকবে না। হাদিসে এসেছে, জান্নাতের মানুষ ঢেকুরের মাধ্যমে খাবার হজম হয়ে যাবে, আর তা থেকে কস্তুরীর সুগন্ধ বের হবে। পানীয় সম্পর্কে কুরআনে এসেছে, তাদের পান করানো হবে সিলমোহরকৃত বিশুদ্ধ পানি, যার সিল হবে কস্তুরীর। জান্নাতের পোশাক কেমন হবে? কুরআনে আল্লাহ পাক বলেছেন, তারা পরিধান করবে সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা রেশম এবং অলঙ্কারকৃত হবে রূপার কঙ্কনে।
তাদের রব তাদের পান করাবেন পবিত্র পানীয়। পুরুষ ও নারী উভয়ে সোনা, রূপা, মুক্তা, হীরার অলঙ্কার পাবেন। তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতের সঙ্গী কেমন হবে? জান্নাতে মানুষ একা থাকবে না, তার সাথে থাকবে তার পরিবার, যারা ঈমান এনেছে। কুরআনে বলা আছে, যারা ঈমান আনে এবং তাদের সন্তানদেরকে ঈমানের অনুসরণ করে, আমি তাদের সন্তানদেরকেও তাদের সাথে মিলিত করব। স্বামী, স্ত্রী, পিতা, মাতা, সন্তান যারা ঈমানদার তারাও একসাথে থাকবে জান্নাতে। জান্নাতে হুর এবং গিলমান থাকবে। হুর হলো অসাধারণ সুন্দরী নারী, যাদের আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন জান্নাতীদের সঙ্গী হিসাবে। আর গিলমান হলো সেবক, যারা জান্নাতীদের খেদমত করবে। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দর্শন লাভ করা। কোরআনে বলা আছে, সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এটাই হবে সবচেয়ে বড় সৌভাগ্য, আল্লাহকে সরাসরি দেখার সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করেননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? তখন আল্লাহ পর্দা সরিয়ে দিবেন, তারা আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখার চেয়ে প্রিয় তাদের কিছুই আর হবে না। এত সব কথা শুনে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, কিভাবে আমরা জান্নাত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই বলবে এবং অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, সেও জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। তবে শুধু মুখে বললেই যথেষ্ট হবে না, আমল করতে হবে। কুরআনে মুত্তাকিদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, যারা গোপন এবং প্রকাশ্যে দান করে, রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ এমন সৎকর্মশীলদের ভালোবাসেন। জান্নাতের পথ: তাওহীদ ও ঈমান, আল্লাহ একত্ববাদে বিশ্বাস, নামাজ ও ইবাদত, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায়, সৎ আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সেবা এবং ভালোবাসা, দান সদকা, গরিব মিসকিনদের সাহায্য, ক্ষমা ও ধৈর্য, অন্যের ভুলে ক্ষমা করে দেওয়া। প্রিয় দর্শক, জান্নাত হলো আল্লাহর সবচেয়ে বড় উপহার। এটি এমন এক জায়গা যার সৌন্দর্য, শান্তি, আনন্দ আমরা কখনো কল্পনা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন জিনিস আছে যা কেউ চোখে দেখেনি, কানেও শুনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনাতেও আসেনি। সহিহ বুখারী এবং মুসলিম। দুনিয়ার জীবন খুবই ছোট, এখানে 60-70 বছর কষ্ট করে কাজ করলে বিনিময়ে পাবেন অনন্তকালের সুখ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।